এই ফ্রেন্ড গুড ইভিনিং। তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে শরীরটা ভালো লাগছিল না, ভেবেছিলাম ব্লগটা বানাবো না। তো যেহেতু যাচ্ছিলাম লামডিংয়ে, হঠাৎ করে প্ল্যান হলো, তার জন্য ভাবলাম একটু ব্লগটা বানাই। তার জন্য ক্যামেরা হাতে নিয়ে শুরু করে দিলাম। তো ছেলে দিকে যাওয়ার পথে রাস্তাতে কিনলো লালিপপ। তো আমাকেও একটা দিল, ও একটা খাচ্ছে। তারপর আবার ও আমার হাতে দিয়ে বলছে এই ফ্লেভারটা আমি খাবো না, এটা তুমি দাও, এটা তুমি নাও, এটা আমি খাবো। তো এরকম করে বারবার চেঞ্জ করছিল। তো অনেকদিন পরে লালিপপ খাচ্ছিলাম, তো একটু খাওয়ার পর ওকেই দিয়ে দিয়েছিলাম, ভালোও লাগে না। লামডিং যাওয়ার মেন কারণ হচ্ছে বড়ের একটা বিশেষ কাজ ছিল, তো যাওয়ার কথা ও একাই ছিল। তো ও যখন যাওয়ার সময় রেডি হচ্ছিলো, তো আমি বলছিলাম যে আমাদেরকে রেখে যাবে। তো ওর মনটা আর কি ভালো লাগছিল না। তো আধা রাস্তায় গিয়ে আবার কি করেছে, আবার এসে বলে কি দুমান্দুম ফটাফট করে রেডি হও। আর সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে তো হাইওয়ে রোডটা অন্ধকার হয়ে যায় না, আর বাচ্চাকে নিয়ে সাথে যাওয়া ঠিক না। আর ও ঘর থেকে বেরিয়েছিল 5টার সময়, কারণ যেহেতু রৌদ্রটা অনেকটা ছিল, তো দেরি করেই বের হয়েছিল। তারপরে এসে আবার আমরা 5টা 15 মধ্যে বের হয়ে গেছিলাম। তো যাওয়ার পথে মাদের ঘরে ঢুকেছিলাম, যেহেতু আমি কলার বড়া বানিয়েছি, তো ভাবলাম যাওয়ার পথে দিয়ে যাবো আর ঠাম্মাকে একটু দেখে যাব। তো যাওয়ার সাথে সাথে এখানে বর নিয়ে গেছিলো সিঙ্গারা আর পকোড়া, আর বাবা মোমো পাঠিয়েছিল, তো সেগুলো দিয়ে চা খেয়ে নিলাম। আর বরের খিদে পেয়েছিল, দুপুরবেলা ভালো করে ভাতও খেতে পারেনি গরমের জন্য। তো এখানে মাকে রুটি দিয়েছিল আর ডাল বানিয়েছিল, ডালটা দিয়ে তো আমি ভালোবাসি বলে ধুমাধুম আমাকে এনে দিয়েছে, বরকে রুটি আর বেগুন ভাজা দিয়েছে। তারপর চাটা খাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম শ্বশুরবাড়ি। তো ছেলে এখানে আসার সাথে সাথে ও খেলাধুলা শুরু করে দিয়েছে। আর আমি এখানে আম্মাখা করেছিলাম, তো ঘরে রেখে যাবো, তার জন্য নিয়েই চলে গিয়েছিলাম। তো অল্প অল্প সবাই খেয়েছে। আর এখানে কলার বড়া বানিয়েছিলাম, তোমার সাথে আর শেয়ার করা হয়নি। তো মাদের ঘরেও দিয়ে এসেছি, তো ওদের জন্য সবার জন্য এনেছিলাম। তো এখানে বর আসার পথে এনেছিল চিকেন, তো ননদ এটা রান্না করে নিচ্ছে, তো আমি অল্প ভিডিও করলাম। তারপর রাত্রে এখানে আমরা সবাই ভাত খেলাম, বর আর ছেলে খেলো রুটি। তো ভাত টাত খাওয়া দাওয়ার পর এখানে আম কাটা হয়েছিল, তো সবাই মিলে বসে বসে আম খেলাম আর একটু গল্প টল্পও করলাম। অনেকদিন পর যাওয়ার পর না এত গল্প, রাতে আর ঘুমোতে ইচ্ছা করে না, গল্পই আর শেষ হয় না সবার। আমার ছেলে আম খেতে বসলো, ওকে স্নান করানো ছাড়া কোনো উপায় থাকে না। তো এটা হলো পরের দিনের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে বর আর আমি চলে গেলাম, একটু ঘুরতে বেরোলাম। তো সকাল সকাল ঘুরতে বেরোনোর মজাই আলাদা, গরম দিনে তো আরও মজা। তো এটা ছিল একটা গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য দেখতে তো অনেকটাই ভালো লাগে, খেতেই বাড়ি তো অনেকই সুন্দর লাগে। তো অনেক খেতি করা ছিল জায়গাটার মধ্যে, সাইডে তো অনেক গাছগাছালি ছিল। আর সকালবেলা বেরিয়েছিলাম ঠিক 7টার সময়, আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, আর অনেকটা খিদেও পেয়েছিল। তো ওদের জন্য দিয়ে কুরকুরি টুরকুরি কিনে নিয়েছি, আর আমি এক প্লেট কুরকুরি আর ঠান্ডা জলের বোতল হাতে নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম। তারপর গ্রামের দিক থেকে বেরিয়ে চলে আসলাম হাইওয়ে রোডে। তো রৌদ্রটা অনেকটা বেড়ে গেছিলো আসার সময়, সকাল তো রৌদ্রটা ছিল না। তারপর ঘরে আসার পর এসেছিলো আরও বড় ননদ, আর বড় ননদের জামা এসেছিলো, তো আসার সময় কোল্ড ড্রিঙ্ক এনেছিলো, তো সবাই মিলে খেলাম। তারপর হঠাৎ দেখি এত গরমের ভিতরে তারপর চলে আসলো বৃষ্টি। বৃষ্টিটা হঠাৎ করে অনেক জোরেই চলে আসলো, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো হঠাৎ বললাম স্নান যেহেতু এখনও করিনি, তো বৃষ্টির জলে ভিজে ভিজে স্নান করবো। ছেলে আমি সকলে মিলে স্নান করে নিচ্ছিলাম। আর অনেকটা গরম লাগছিল না, তো স্নান করতে অনেক মজা মজা লাগছিলো। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শ্যাম্পু টেম্পু সব করে নিয়েছি। আর ছেলে তো মানে বৃষ্টির জল পেয়েও মানে উন্মাদ হয়ে গেছে। ননদ নৌকা বানিয়ে দিয়েছিল, তো নৌকা চালাচ্ছিল জলটার মধ্যে। আর আগে তো অনেক বৃষ্টিতে ভেজা হতো, আর এখন তো হয়ই না বলতে গেলে, কারণ ছেলে যেহেতু ছোট, তো ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম। তো ভিজতাম না, যেহেতু স্নান করিনি, ভাবলাম একবার স্নান তো করতে যাবোই বাথরুমে। তো ভাবলাম বৃষ্টি যেহেতু পড়লো, তো এখানে ভিজে ভিজে স্নানটা করে নিই। আর ছেলেকে অল্প সময় ভিজিয়েছিলাম, বেশি ভিজাইনি, না তো ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো স্নান দান করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চার টাইম হয়ে গেছিলো, তার জন্য হুড়বিড় করে চলে আসলাম। তো আর ভাত খাওয়ার ভিডিওটি আর করতে পারলাম না। তো বাসে উঠে বসে আমি আর ছেলে দিকে বাসে উঠে বসে পড়লাম, আর বর এদিকে স্কুটি নিয়ে পেছনে আসছিল। আর আজকে বাসটা পুরো ফাঁকাই ছিল, যার জন্য আরও মজা করে গিয়েছি। আর এদিকে বাবা আসার পথে চিপস কিনে দিয়েছিল ছেলেকে, তো আমি আর ছেলে একসাথে খেয়ে খেয়ে আসলাম। তো এসে পৌঁছে পড়লাম, তো একটা টমটমে উঠে গেছে, আর ছেলে আর আমি ঘরে চলে যাচ্ছি, চাবি নিয়ে এসেছিলাম। তো বর আসতে একটু দেরি হয়েছিল, তার সাথে সাথে ও কালার করতে বসে গেছে সেখানে। আমি এসে ঘরদোর সব গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র যা কাপড় এনেছিলাম সব গুছিয়েছি, আর যেগুলো ধোয়ার ছিল একবারে ধুয়ে একসাথে মেলে দিয়েছি। কারণ কাল সকালে তাহলে একটু কষ্টটা কমবে, সকালবেলা রোদ্রের জন্য না কাজ করতে পারি না, সেজন্য সব ধুয়ে টুয়ে একেবারে বারান্দায় মেলে দিয়েছি, কিছুটা এখানে সাইডে মেলে দিয়েছি। আর এসে উঠোন বাড়িঘর সব ঝাড়ু দিয়েছি, এসে দেখি অবস্থা মানে খারাপ হয়ে গেছে। তো আসার সময় শাশুড়ি মা এখানে দিয়েছিল আম অনেকগুলো, তো এগুলো এনেছিলাম। আর মা দিয়েছিল লুচি, তো মা সকালবেলা লুচি বানিয়েছিল, ভেবেছে আমরা যাব, তো যাইনি। তো মায়ের লুচিগুলো প্যাক করে দিয়েছিল, তো বলেছিল ঘরে গিয়ে চার সাথে খেয়ে নিস। তো চার সাথে খেয়ে নিতে পারবো, তার জন্য অনেকগুলোই পুরি দিয়েছিল এখানে 5-6টার মতো। তো আমার সন্ধ্যা চা খাওয়া হয়ে যাবে এখানে।
তারপরে আর সাথে দিয়েছিল হলো সিমের বিচি। তো এটা নিরামিষ তরকারি বানাবো, তার জন্য এনেছিলাম। তো এখানে আমি কাজকর্ম করে একবার স্নান দান করে চলে আসলাম। তারপরে বাবা দিয়েছিল কুরকুরি, তো পুরো বাসে খাইনি, বাকিটা নিয়ে এসে ঘরে খেলাম। তারপরে একটা আম কেটেছি, পাকা ছিল। তো কাটার পর ভেবেছিলাম মিষ্টি আছে, তো এত টক নেই, তো অল্প অল্প ছিল। তো এটাকে নুন আর মরচে গুঁড়ো দিয়ে খেয়েছিলাম। আর ছেলে তো আর্ট করেই চলছে, ওরা আর্ট শেষ হওয়ার নামগন্ধ নেই। তো এখানে মরিচের গুঁড়ো আর নুন দিয়ে মেখে খেয়েছি, ভালোই লেগেছে। ছেলেকে বলছিলাম খাবে নাকি, তো বলছে না খাবে না। তারপরে ও আমাকে বলছে এটা এঁকে দাও, এটা এঁকে দাও। তারপর ওর বাবাকে বলছিল কিছু এঁকে দেওয়ার জন্য। তো কিন্ডার জয় আঁকলো, এখানে জুস আঁকলো, আরও কত কিছু। তখনকার সময় ছেলেকে পড়াতে আসলো, আমি আর বর চা খেয়ে নিলাম। আর ছেলে পড়াশোনা কমপ্লিট হওয়ার পর ওকে বানিয়ে দিলাম ম্যাগি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।